চিকেনে ঠাসা যে কোনো পিঠা সমুচা সবই কিন্তু অনেক মজা লাগে। আর এভাবে বানালে কিন্তু বাচ্চাদের মুখে একেবারে স্বাদ লেগে থাকে। তো এরকমই একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম আবারও অনেক দিন পরে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ফুড কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি চিকেনগুলো, আর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ, সয়া সস, গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ পাউডার সব কিছু মিলিয়ে একসাথে আমি এখন মেখে রেখে দিব। 20 মিনিট 25 মিনিট রেখে দিলেই হবে। ম্যারিনেট জাস্ট অল্প সময়ে করে রাখলেই হয়। আর চিকেন যেহেতু একেবারে নরম মাংস, তাই অল্প সময়েই হয়ে যায়। তো এখন একসাথে সব কিছু মাখিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি। আর এরপরে কিছু আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে এই চিকেনটা আমি একটু ভেজে নিব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একটা চুলার উপরে, আর মিডিয়াম আঁচে রেখে অল্প একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অল্প কিছু ভাজা হয়ে আসলে এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। আর বেশি সময় কিন্তু লাগে না চিকেনটা হতে, নাড়তে নাড়তে দেখা যায় যে সেদ্ধ হয়ে যায়। তো হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে আমি সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু আমি পুর হিসেবে ব্যবহার করব, সেজন্য একটু ঠান্ডা করে নিয়েছি। একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কাপের মতো, আর এর মধ্যে লবণ, সয়াবিন তেল দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে তারপরে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে এটা খুব ভালো করে গুলিয়ে নিব। আর এই ময়দাটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে হাতে ময়ান করে নিচ্ছি। এখন একেবারে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিব। তো রুটি বানিয়ে যে কোনো শেপে কিন্তু আমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারি, লম্বালম্বিভাবে, গোলভাবে, যেভাবে মন চায় সেভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি একটু গোল করে কেটে তারপর এর ভিতরে এই পুরটা দিয়ে নিচ্ছি। আর এই মাংসটা কিন্তু আপনারা কিমা করেও একেবারে সুন্দর একটা পুর করতে পারেন। যেহেতু এভাবে করলে হয় কি যে মাংসটা একটু উঁচু নিচু হয়ে থাকে, সেজন্য বলছিলাম আর কি। তো সাইড দিয়ে একটু পানি দিয়ে লাগিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম। তো পিঠার সাইজ যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ মজা, যেহেতু চিকেনটা ভিতরে দেওয়া থাকে আর একটা চাইনিজ চাইনিজ ফ্লেভার থাকে। তাই তো কয়েকটা বানিয়ে নিয়েছি, একেবারে লম্বা লম্বা নৌকা সাইজের মতো আর কি। তো এগুলো একেবারে গরম তেলের মধ্যে ভেজে নিব। খুব বেশি গরম তেলের মধ্যে না, মিডিয়াম আঁচে থাকা তেলের মধ্যে একেবারে হালকা আঁচে ভেজে নিব, যাতে মচমচে হয়। সবসময় মনে রাখবেন যে ময়দা অথবা চালের গুঁড়ার যে কোনো পিঠা আমরা ভাজতে গেলে অনেক জোরে জাল দিলে এটা দেখা যায় ভিতরে কাঁচা থেকে যাবে। আর এটা কিন্তু একটু মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হয়, তাহলে মুচমুচে হবে। সেটা আপনি আটা দিয়েও যদি কোনো পিঠা বানান, সেটাও কিন্তু আপনার আস্তে আস্তে জাল দিলে সেটা মুচমুচে হবে। একবার ট্রাই করে দেখতে পারেন। তো পিঠেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একটু ব্রাউন কালার হয়েছে। আর এগুলো একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি। এই তো আমার আজকের চিকেন পিঠা। এগুলো কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছে। আমি বানিয়ে নেওয়ার পরে 5 মিনিটের মধ্যে একেবারে শেষ হয়ে গিয়েছে। সবাই সস দিয়ে খেয়ে একেবারে শেষ করে ফেলেছে। তো বোঝা গেল যে এরপরে আবারও আমার এভাবে আরও অনেক বানাতে হবে, বিভিন্ন ধরনের পিঠা। আর সন্ধ্যার সময় মাঝে মাঝে এই ধরনের পিঠা বানাই। আর এই চিকেন ম্যারিনেট করে এইভাবে নুডলসের সাথেও কিন্তু করে বাচ্চাদেরকে দিতে পারেন, খুবই মজা লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন পিঠার ভিতরে এত সুন্দর চিকেনটা দেখা যাচ্ছে, আর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। গরম গরম পিঠা খেতে খুবই মজা। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।